ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। ফেনী এলাকার বিভিন্ন গ্রামগুলি এখনো পানির নিচে তলিয়ে আছে। তো আপনারা যদি দেখেন, এই যে ঘরবাড়ি এখনো পানির নিচে আছে এবং এদের বেশিরভাগই মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, মানুষজন বাসা বাড়িতে ফিরে আসতে চাইলেও তারা এখনো ফিরতে পারছেন না, কারণ তাদের ঘর বাড়ি যদি আমি দেখাতে চাই যে মানুষজন এখনো এই যে পানির নিচে, ঘর বাড়িগুলি পানির নিচে তলিয়ে আছে, তারা চাইলেও তাদের এলাকায় আসতে পারছেন না। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা হয়তো খাবার পাচ্ছেন, শুকনো খাবার হোক, কিন্তু এই সব এলাকায় যারা আছেন, এখানে যে পানি আছে সেই এলাকাতে আসলে কোনো ধরনের খাদ্য সামগ্রী, শুকনো খাবার কিছুই পৌঁছায়নি বলে তারা আমাদের কাছে অভিযোগ করছেন। তবে যারা ত্রাণ সহায়তা আপনারা দিতে চান, আপনারা সমন্বয় করবেন স্থানীয় প্রশাসন, স্থানীয় লোকজনের সাথে, এবং প্রত্যন্ত এলাকায় এসে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে যাওয়ার জন্য। এটি হচ্ছে একটি সড়ক এবং এখান দিয়ে গাড়ি চলাচল করে, রিক্সা চলাচল করে, মানুষ চলাচল করেন। কিন্তু এখন আপনারা যদি দেখেন, এই জায়গাটিতে কোমর এবং কোমর থেকে বেশি পানি। এই পুরোটা জায়গা জুড়ে আমি যদি দেখাতে চাই, এই পুরোটা অঞ্চল পানির নিচে তলিয়ে আছে গত ৭ দিন ধরে। এখানে দেখতে পাইতেছেন এক একটা ঘরে যারা নতুন বিল্ডিং দিছে তারা অসহায়ের মতো ছাদে পড়ে রয়েছে। রান্না বান্নারও কোনো সুবিধা নাই, কিছু নাই। আর এখানে এখনো কোনো সহযোগিতা বা ত্রাণ সামগ্রী আমাদেরকে যে একটু সহযোগিতা করবে এরকমও এখন আমরা দেখি নাই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা ত্রাণগুলো মহিফেল বা আমাদের ফেনীতে না রেখে আপনারা প্রত্যন্ত অঞ্চলে আমার ট্রাক্টর যোগে, আমাদের অনেক ট্রাক্টর আছে, অনেকে এলাকা কেন্দ্রিক তারা ভাড়া দিয়ে ত্রাণ এলাকার প্রত্যন্ত অঞ্চলে আনতেছে। আপনারা চেষ্টা করুন, এলাকা কেন্দ্রিক মানুষের সাথে যোগাযোগ করুন। এলাকায় অনেক স্বেচ্ছাসেবী আছে, ওনাদের সাথে সমন্বয় করে আপনারা ত্রাণ নিয়ে দ্রুত প্রত্যন্ত অঞ্চলে আসুন। আসলে দুর্ভোগের তাদের কোনো সীমা নেই। তারপরেও 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 মানুষজন কোনো মতে টিকে থাকবেন। এই এই ছিল আমার কাছে এই ফেনীর এই দাগনভূঞা থানার প্রত্যন্ত গ্রাম থেকে বন্যার সর্বশেষ খবর। এখন টেলিফোনে কথা বলছি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলীর সাথে। উমেদ, বন্যা পরিস্থিতি তো উন্নতির দিকে আমরা জেনেছি, তো এখন আসলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, একটু আগে আমার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তারা ক্ষয়ক্ষতির যে তালিকা করেছেন সেটি হয়তো আরো একটু সময় লাগবে। তবে আমরা যেটা বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, বেশ কিছু জায়গা যেটি আমরা দেখেছি, বেশ কিছু মানুষের বাড়িঘর যেটি পানির তুরে একেবারে ভিটে পর্যন্ত চলে গেছে। তো এই ধরনের অনেক ক্ষতি আছে, তো তারা তালিকা করছেন, সেটি পেতে আমাদের একটু সময় লাগবে। তো আমরা যদি বলি, মৌলভীবাজারের যে 4টি নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি 146 সেন্টিমিটার উপর দিয়ে। তো ইতিমধ্যে মনোনদীর 3টি স্থানে এক্সকাভেটর দিয়ে তারা বাঁধ মেরামতের কাজ তারা শুরু করেছেন। তো আমরা যেটা মূল কথাটা বলতে হচ্ছে যে এখানে জেলা পর্যায়ে যেটি 62টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রতে বেশিরভাগ মানুষ সব ত্রাণ সেখানে নিয়ে যাচ্ছেন। মৌলভীবাজার থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতির খবর।